সিবিআই আগে উত্তর দেখেছে, অঙ্ক করার সময় আগে উত্তর দেখেছে এবং পরে অঙ্কটাকে সাজিয়েছে। একমাত্র মেয়ের ভয়ঙ্কর মৃত্যু ভেঙে চুড়ে দিয়েছে সত্তরোর্ধ্ব মানুষটাকে। তবু 5 মাস ধরে বিচারের দাবিতে দাঁতে দাঁত চেপে লড়ে গেছেন। কিন্তু গত সোমবার শিয়ালদা আদালতে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশে এখন হতাশ আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের মা বাবা। যন্ত্রণা ক্ষোভে ফুঁসছেন তিনি। সিবিআইয়ের ওপর আপাতত ভরসা রাখলেও সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা না হওয়ার জন্য সিবিআইকেই দায়ী করেছেন। সাধারণত রেয়ার অফ রেয়ার কেস কখন বলেন জজ, যখন তদন্তকারী সংস্থা তার তদন্তের পেছনে কোনো প্রশ্ন না তুলতে পারে। কিন্তু জজ তো যে রায়ের কপি দিয়েছেন সেখানে অনেক প্রশ্ন, তারপরেও যে জজ যাবজ্জীবন কারাদণ্ড দিতে পেরেছেন সঞ্জয়কে, সেটাই আমার কাছে বেশি মনে হয়েছে। সিবিআইয়ের গাফিলতির জন্যেই সঞ্জয়ের ফাঁসি হয়নি। শিয়ালদা কোর্টের রায়ে সিবিআই এবং তালা থানার পুলিশ দুপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। রায়ে বিচারক অনির্বাণ দাস লিখেছেন, 50 নম্বর সাক্ষী কোনো বাড়তি তদন্ত করেননি। তিনি শুধুমাত্র সাক্ষীদের আতশকাচের তলায় রেখেছেন, সাক্ষ্যের বিজ্ঞানসম্মত বিশ্লেষণের জন্য পদক্ষেপ নিয়েছেন এবং ইতিমধ্যে কলকাতা পুলিশ বা সিবিআই এর জোগাড় করা সাক্ষ্য পরপর রেখে একটা ঘটনা পরম্পরা তৈরি করেছেন। বিচারক অনির্বাণ দাস তাঁর রায় আরও বলেছেন, সাক্ষ্য দেখে আমার মতো টালা থানার অফিসাররা শুরু থেকে বুদ্ধি লাগিয়ে যথাযথ পদক্ষেপ নিলে বিষয়টা এত জটিল হতো না। আমাকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, টালা থানার অফিসাররা শুরু থেকে অত্যন্ত উদাসীন ছিলেন। 9 আগস্ট আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। ধর্ষণ খুনের পর 4 দিন পেরিয়ে গেলেও তদন্ত ঠিক পথে এগোচ্ছে না। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় নিহত চিকিৎসকের পরিবার। আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে প্রধান বিচারপতির এজলাসে আবেদন করেন তারা। পাশাপাশি দায়ের হয় আরও 5টি জনস্বার্থ মামলা। 13 আগস্ট পুলিশ প্রশাসন এবং আরজিকর কর্তৃপক্ষকে তীব্র ভর্ৎসনা করে সিবিআইকে তদন্তভার দেন কলকাতা হাইকোর্ট। কিন্তু দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা না হয় সেই সিবিআইয়ের তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছে নিহত চিকিৎসকের পরিবার। তাঁদের দাবি, কোর্টের মাধ্যমেই সিবিআইকে দিয়ে কাজ করাতে হবে। এবার হাইকোর্টে আমরা যখন একটা সুনির্দিষ্ট সুস্থ তদন্তকারী সংস্থা চেয়েছিলাম, তখন হাইকোর্ট সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছিল। সুতরাং সিবিআইয়ের ওপরে তো ভরসা রাখতেই হবে। সিবিআই রাজ্য পুলিশের উপরে যা পরিস্থিতি হয়েছে সেদিন, সেই উপরে তো ভরসা রাখা যায় না, তারপরে আর পুলিশের ওপরে। সিবিআইকে দিয়েই কাজ করিয়ে নিতে হবে এবং কোর্টের মাধ্যমে সিবিআইকে দিয়ে কাজ করানোর চেষ্টা করব। এদিকে নিহত চিকিৎসকের পরিবারকে অন্ধকারে রেখে রাজ্য সরকার কিভাবে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে মামলা করল তা নিয়ে বুধবার প্রশ্ন তোলেন বিচারপতিরা। তারা জানতে চান, ক্ষতিগ্রস্ত পরিবার কি রাজ্য সরকারের দায়ের করা এই মামলার কথা জানে? জবাবে অ্যাডভোকেট জেনারেল বলেন, না। তা শুনে বিচারপতি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার আদালতের বাইরে কি মতামত প্রকাশ করছে সেটা নিয়ে তাদের কিছু বলার নেই, কিন্তু পরিবারকে বাদ দিয়ে কিভাবেই বিচার প্রক্রিয়া চালানো সম্ভব? এরপর বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, তারা ক্ষতিগ্রস্ত পরিবারের বক্তব্য শুনতে চান। সুকান্ত মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।